আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া বাবুস সালাম বিমানবন্দরের সম্মানিত মুহাদ্দিস, লেখক, গবেষক, তরুণ আলেম দ্বীন মুফতি জাওয়াদ তাহির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মদিনার ঐতিহাসিক গুরুত্ব ও মর্যাদা। মদিনা নামটি শুনলেই মনের ভিতর কেমন যেন একটু আবেগ, অনুভূতি, ভালোবাসার কথা এবং নিজের কেন যেন একটি পরিচিত এবং দুর্বলতার কথা, অনুরাগের কথা প্রকাশিত হয়ে যায়। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সোনার মদিনায় যেতে কার হৃদয় না চায়, কার হৃদয়ের মধ্যে হাহাকার বা শূন্যতা তৈরি না হয়। সুতরাং মদিনা মুসলমানদের প্রাণের ভূমি। মদিনার কথা, মদিনার আলোচনা মুসলমানদের মধ্যে অবশ্যই থাকবে। আর এই মদিনা কিভাবে আসলে মদিনা হলো? ইয়াসরিব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে সেই শহরের নাম। সেই ইয়াসরিব থেকে কিভাবে মদিনা হলো আর মদিনা কিভাবে বিশ্বময় ভালোবাসা ছড়িয়ে দিল, এই বয়ান মুসলমানদের কম বেশি জানা আছে। তবুও আমরা আমাদের ভালোবাসার বহির্প্রকাশ হিসাবে আমরা এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব, আলোচনা শুনব। আসুন আর দেরি না করে আমরা মদিনার ঐতিহাসিক গুরুত্ব ও মর্যাদা নিয়ে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। অত্যন্ত চমৎকার, আবেগময় একটি বিষয় নির্বাচন করেছেন, মদিনার ঐতিহাসিক গুরুত্ব ও মর্যাদা। আপনি যেমনটা বলেছিলেন, মদিনার কথা কে না শুনতে চায়। মদিনারকে নিয়ে কত কবিতা, কত শের, কত নাশিদ, কত কবি কত সুন্দর মরমী কবিতা গেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন। মদিনার ইতিহাস, মদিনার গুরুত্ব ও মর্যাদা, নবীজির মুখে মদিনাকে নিয়ে অসংখ্য হাদিস, মদিনার ভালোবাসা, মদিনার প্রশংসা উচ্চারিত হয়েছে। আমরা সেগুলো ইনশাল্লাহ কিছুটা আলোচনা করব। প্রথমত, আপনি যে বিষয় নির্ধারণ করেছেন মদিনার ঐতিহাসিক গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কাতে ছিলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর। এরপর 10 বছর ছিলেন মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কেন হিজরত করলেন মদিনায়? একটা কথা। দ্বিতীয়ত, মক্কা থেকে মদিনাই বা কেন হিজরত করলেন? অন্য কোনো নগরী বা অন্য কোনো শহরে কেন হিজরত করলেন না? তো আমরা যদি সিরাতের কিতাবে দেখি, এর বিস্তারিত বিবরণ, নবীজির হিজরতের কথা, এই সম্পর্কে আমাদের মুহাদ্দিসগণ যারা সিরাত লেখক আছেন অনেক বই পুস্তক লিখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর দাওয়াতে মিশন এই কাজ করতেছিলেন, বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। নানানভাবে রাসূলকে এই কাজ থেকে দমানোর জন্য রাসূলের কাছের দূরের সব ধরনের মানুষ এমন কোনো চেষ্টা নেই যেটা করেনি। অথচ তিনি তাদের কাছে স্বীকৃত ছিলেন আল আমিন নামে, বিশ্বস্ত নামে। তিনি যে কথা বলেন এটা সবাই এক বাক্যে মেনে নেয়। এমন একজন ব্যক্তি যখন ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, ওনার কাছে যে ওহী এসেছে সেই ওহী পৌঁছানোর জন্য উনি তার উম্মতের কাছে যাচ্ছেন, বলেছেন ওনাকে এবং ওনার যারা অনুগত অনুসারী আছে তাদেরকে নানানভাবে হেনস্থা করা, বাধার সম্মুখীন করা হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একদল সাহাবীকে 621 খ্রিস্টাব্দে, আপনার নববী বর্ষে এটা 5ম বা 6ষ্ঠ হবে, সে সময় একদলকে হাবশায় পাঠান, ইথিওপিয়া যেটা, সেখানে
একদলকে ইয়ার জন্য পাঠিয়ে দেন, যে হিজরত করার জন্য। ওনারা হিজরত করার পরে সেখানে কয়েক মাস থাকার পর ওনারা শুনলেন যে মক্কায় একটা অপপ্রচার হয়েছে, যে সবাই মুসলমান হয়ে গিয়েছে, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে চলে এসেছে। তো তারা সেখান থেকে ফিরে আসলেন, কাছাকাছি এসে সবাই শুনতে পারলেন যে তাদের কাছে ভুল সংবাদ পৌঁছেছে। তো সেখানে ওনাদের মাঝে দুই ভাগ হয়ে গেল, কেউ আবার ফিরে গেছে, মনস্থ করলেন যে ফিরে গেছেন, আর কেউ মক্কায় চলে এসেছেন। চলে আসার পরে দ্বিতীয়বার আবার ইথিওপিয়াতে হাবাসা হিজরত করেছেন। দ্বিতীয়বার অনেক প্রায় শতাধিক আরও লোক যুক্ত হয়ে ওনারা হিজরত করেছেন। এর মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের 10ম বছর 11তম বছরে মদিনা থেকে কিছু মানুষ এসেছে। তো নবীজি হজের সময় মানুষের মাঝে দাওয়াত দিতেন। এর মাঝে এই 11তম বছর বয়সে 10ম এই সময়টাতে হজের সময় যারা এসেছে, রাসূলের কাছে 5-6 জন ঈমান এনেছে। ঈমান এনে তারা চলে গেছে। তো দ্বিতীয় বছরে, তো 12তম নববী বছরে তারা প্রায় 70 জন মানুষ এসেছে এবং রাসূলের সাথে এটাকে বাইয়াতে বলে, বাইয়াতে আকবা উলা সানিয়া। তো রাসূলের সাথে গোপনে, কারণ প্রকাশ হয়ে গেলে সমস্যা আছে, রাতের গভীরে, রাতের আধারে রাসূলের কাছে তারা এসেছে। রাসূল তাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, সবাই ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন। তো তাদের মাঝে পরামর্শ হলো, এর আগের একটা ঘটনা, সেটা হচ্ছে একদিন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের ব্যাপারে স্বপ্নে দেখিয়েছেন। তো দেখিয়েছেন এমন একটা জায়গা যেখানে হিজরত হবে, যেখানে খেজুর গাছ আছে অনেক। তো নবীজি মনে করলেন যে মদিনার কথা, ইয়াসরিবের কথা যেখানে আসেই না, ইয়ামামার কথা মদিনা যেখানে আসছে ওখানে হয়, মনে করছে ওই দিকে। পরে বলল না, এটা না। তো এই ওনারা যে দাওয়াতি কার্যে নিয়ে আসলেন, দাওয়াত গ্রহণ করেছেন রাসূলের দ্বিতীয়বারে, তারা পরামর্শ করলো যে আমরা যার হাতে ঈমান এনেছি, যিনি সত্য কথা বলেন এবং যিনার কথা শুনলে আমরা পরকালে নাজাত পাবো, তাকে আমরা, তার প্রতি যদি ঈমানই এনে থাকি, তাকে আমরা এভাবে মক্কায় মানুষের মাঝে উনি নানানভাবে ইয়ার শিকার হন, মানুষের বঞ্চনা আক্রমণের শিকার হন, এভাবে আমরা রেখে যেতে পারি না। তাদের ভিতরে রাসূলের ভালোবাসা এটা তৈরি হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন তারা এসেছিল, তাদের সাথে মুসআব বিন উমাইরকে মদিনায় পাঠিয়েছেন। উনি গিয়ে সেখানে বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছেন, একটা পরিবেশ তৈরি করেছেন। তো তখন তারা দৃঢ় সংকল্প করলো যে রাসূলকে মদিনায় নিয়ে যাবে। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেন নাই, রাসূলের চাচা নবীজির সাথে ওই রাত্রে ছিলেন। তো যখন তাদের এই কথোপকথন হচ্ছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, আচ্ছা তোমরা যে তাকে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার জন্য যে তোমরা তাকে নিয়ে গেলা, এখানে তো আসে আমাদের ছত্রছায়ায় আক্রমণ হয়, বিভিন্ন নিপীড়নের শিকার হয়, কিন্তু আমরা তো তাকে দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি। তোমাদের কাছে গেল, তোমরা কিছুদিন পরে তাকে ছেড়ে চলে গেলা, নবীজিকে ছেড়ে চলে গেলা, তখন তো অসহায় হয়ে যাবে। তখন এর উত্তর ওনারা বলছে, আমরা কখনোই এমন হব না, আমরা নবীজিকে নিয়ে যাব, আমাদের জান প্রাণ দিয়ে আমরা কি করব, নবীজির সব কিছু রক্ষা করব। তো সিরাতের কিতাবে হযরত আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহ তাআলার নির্দেশে যে মদিনাকে যে নির্বাচন করলেন হিজরতের জন্য, এর কারণ কি, কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর আগে বলে রাখা ভালো যে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব সুন্দর অর্থবহ নাম নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে এই নামটা পরিবর্তন করে দিলেন। একাধিক নাম এসেছে, প্রায় 99টা নাম এসেছে মদিনা। প্রসিদ্ধ হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শহর। তাবা, তাইবা দুটি এক পবিত্র, এটা মদিনার নাম। দারুল হিজরা, যেখানে মানে হিজরতের ঘর, হিজরতের বাড়ি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করে। এখান থেকে একটা আমরা নির্দেশনা পাই যে কোনো এলাকার নাম, জায়গার নাম যদি খারাপ হয়, খারাপ অর্থবহ হয়, এটা পরিবর্তন করা, কারণ নামের একটা প্রভাব আছে। রাসূল অনেক সাহাবা ইসলাম গ্রহণ করার পরে তাদের নাম পরিবর্তন করেছেন, কারণ নামের খারাপ প্রভাব থাকে। তাহলে এতে বোঝা যায় যে শুধু ব্যক্তির নাম নয়, কোনো জায়গার নামও পরিবর্তন করা যায়। জায়গার নাম পরিবর্তন, যে কোনো জিনিসের নামের একটা প্রভাব থাকে, নাম পরিবর্তন হয় এবং নবীজি আমাদেরকে সেটা দেখিয়ে দিয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা থেকে মদিনা হিজরত করলেন? প্রথম কথা হচ্ছে যে সবচেয়ে ভালো কারণ কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানে, যে কি কি কারণে রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য বলেছেন, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। দ্বিতীয় কারণ হচ্ছে যখন তারা বায়াত করেছিল, তাদের যে দৃঢ় সংকল্প,
যে অবস্থা তারা জানান দিয়েছে, আল্লাহ তাআলা এটার উপর সন্তুষ্ট হয়েছেন এবং রাসূলও তাদের এই ভালোবাসা আগ্রহ দেখে সন্তুষ্ট হয়েছেন। মদিনাকে আসলে কেন নির্বাচিত করা হলো যে হিজরতের জন্য? জি, যেটা আমরা বলতেছিলাম যে দুটো বললাম, যে প্রথমত এটার সবচেয়ে ভালো কারণ তো আল্লাহ তাআলাই জানে যে কি কারণে নবীজিকে মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য আদেশ করেছেন। সবচেয়ে ভালো কারণ আল্লাহ বলতে পারবে। বাকি যারা ইতিহাসবিদ আছেন, যারা সিরাত লেখক আছেন, ওনারা কিছু কারণ গবেষণা করে খুঁজে বের করেছেন। তো নবী রহমত কিতাবে সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন প্রথম কারণ তো এটাই, যেটা দ্বিতীয় কারণ বলেছেন যে মদিনা থেকে ওই যে দল যারা এসেছিল রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে, তাদের আগ্রহ, তাদের রাসূলের প্রতি ভালোবাসা, দৃঢ় সংকল্প রাসূলকে নিরাপত্তা দেওয়ার, এটা আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। নবীজিও তাদের প্রতি আস্থা রাখতে পেরেছেন, এই জন্য মদিনাকে কী করছে নির্বাচন। তৃতীয়ত যে মদিনা ভৌগোলিক অবস্থান থেকে এমন একটা জায়গায় অবস্থান যার 3 পাশে পাহাড়, তো শত্রু থেকে আত্মরক্ষা করার জন্য এটা একটা সুন্দর একটা জায়গা। তো এই জন্য নবীজিকে এই অবস্থান একটা দুর্গের মতো নিরাপদ অবস্থান ছিল, সেই জন্য নবীজিকে সেই জায়গায় একটা উপদ্বীপ আর কি, উপদ্বীপের মতো। তো 3 পাশে পাহাড়, এক পাশে খোলা, তো রাসূলের জন্য এই মুশরিক বা কাফেরদের থেকে আত্মরক্ষার জন্য সুন্দর একটা জায়গা, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন। চতুর্থত ইয়াসরিব যারা বা মদিনাবাসী, তাদের সহমর্মিতা, মানসিকতা, বিশেষ করে মদিনার 2টি গোত্র আউস এবং খাজরত, তাদের মাঝে যুগ যুগ ধরে পরস্পর লড়াই ছিল ইসলাম গ্রহণ করার আগে। তাদের সাহসিকতা, মনোবল, শৌর্যবীর্যে তারা অনেক বলিয়ান ছিলেন। এটাও যে সেখানে যাওয়ার জন্য রাসূলকে কী করেছে অনুপ্রাণিত করেছেন। পঞ্চমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার নানার গোত্র, অর্থাৎ বনু আদি ইবনে নাজ্জার ছিল বনু হাশিমের মাতৃকুল, তো রাসূলের একটা আত্মীয়তার বন্ধনও সেখানে ছিল। তো এই সামগ্রিক বিবেচনায় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার ইচ্ছা পোষণ করেন। যখন হিজরত করার ইচ্ছা পোষণ করেন, প্রথমে নবীজি যান নাই, প্রথমে সমস্ত সাহাবাকে আস্তে আস্তে ধীরে ধীরে পাঠিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওনার সাথে আবু বকর ছিল, একজন গোলাম ছিল, এছাড়া মক্কাতে কেউ ছিলেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রওনা করবেন, যখন কাফেররা দেখলেন যে নবীজি চলে যাবেন হিজরত করে, তখন তারা সলা পরামর্শ করলো যে নবীজিকে হত্যা করার জন্য, দুর্ধর্ষ এই কাজ করার জন্য। আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলা নবীজি যখন তারা ঘেরাও দিয়েছে, নবীজি ওমা রমাইতা ঈদ রমাইতা এই আয়াত পড়ে কিছু মাটি নিয়ে এগুলো নিক্ষেপ করে নবীজি চলে গেছেন। তো নবীজি এই পাহাড় দুর্গম পথ পাড়ি দিয়ে মদিনায় গিয়েছেন। মদিনার যাওয়ার পথে বিভিন্ন ঘটনা ঘটেছে, বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ ঘটেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিনতেন, তিনি ওনার সাওয়ারি দিয়ে মদিনা নিয়ে গেছেন, রাত্রেবেলা রওনা করছেন। পরবর্তীতে কাফেররা বহুত খোঁজাখুঁজি করছে, কিন্তু নবীজিকে পাননি। নবীজি মদিনাতে যাওয়ার আগে কোবা নামক স্থানে প্রথমেই সেখানে অবতরণ করেন। তো যখন মদিনাবাসী জানতে পেরেছে যে মক্কা থেকে নবীজি হিজরত করে মদিনা আসবো, তারা প্রতিদিন গিয়ে অপেক্ষা করতো একটা উঁচু জায়গায় যে রাসূল হয়তো আসবে, কিন্তু দ্বিপ্রহর বিকাল হয়ে যেত, রাসূলকে দেখতো না, আবার তারা ফিরে যেত। আবার পরদিন এই আগ্রহ, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতে তারা আসতো। একদিন আসলো যে নবীজি কোবা আসলেন, কোবাবাসী রাসূলকে অভ্যর্থনা জানিয়ে সেখানে রাসূল থাকলেন। তো সেখানে সর্বপ্রথম রাসূল জুমার নামাজ আদায় করেন কোবাতে। তো কোবা একটা গুরুত্বপূর্ণ স্থান, কোবা মদিনা শহরের মাঝেই কোবা। তো কোবার ব্যাপারে এসেছে যে নবীজির মুখ থেকে উচ্চারিত হয়েছে, কোবা মসজিদে যদি কেউ নামাজ পড়ে এটা একটা উমরা হজের সওয়াব তুল্য, সুবহানাল্লাহ। তো সেখান থেকে নবীজি কোবা থেকে তারপরে মদিনা একদম শহরে, এখন যেটা রাসূলের রওজা আছে, সেখানে রওনা করলেন। সবাই রাসূলকে তখন ওই যারা প্রতিদিন আসতো তারা দূর থেকে দেখে সবাই আওয়াজ দিয়ে সবাইকে এনে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা এই কথা বলে রাসূলকে অভিবাদন জানালেন। তো রাসূল গিয়ে উঠেছেন কারগরে। রাসূল সাওয়ারিকে থামান নাই, বাহনকে থামান নাই, বাহন নিজ গতিতে গিয়ে যেখানে থেমেছে সেখান থেকে রাসূল গিয়ে উঠেছেন রাসূলের নানার গোত্র আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরেই রাসূল উঠেছেন সর্বপ্রথম। তো এখন যে মসজিদে নববী আছে সেখানে রাসূল যেহেতু হিজরত করে চলে গেছেন, সেখানে মসজিদ নির্মাণ করেছেন, এই জায়গা ক্রয় করেছেন। তো সাহাবায়ে কেরাম সবাই স্বতঃস্ফূর্ত সাহায্যের মাধ্যমে, অংশগ্রহণের মাধ্যমে সবাই এই মসজিদে নববী নির্মাণ করেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ধারাবাহিকভাবে মানুষের মাঝে ইসলাম প্রচার প্রসার করেছেন।
বলতে গেলে মদিনাটাই ইসলাম প্রচার প্রসারের একটা মার্কাজ হয়ে গেল। বিশ্বনবী যিনি সর্বশ্রেষ্ঠ মানব, এই পৃথিবীর বুকে যত রসুল এসেছে, সাইয়্যিদুল মুরসালিন যিনি, ওনাকে নিয়ে সাহাবাদের উৎফুল্ল আগ্রহ, আনসার এবং মুহাজির উভয়ের, মুহাজির যারা হিজরত করে এসেছে, আনসার যারা সেখানে স্থানীয় ছিল, উভয়ের বন্ধনে, ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে এক সুন্দর নুরানি পরিবেশ গড়ে ওঠে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে সেখানে এই মদিনাকেও বলছেন যে আল্লাহ তাআলা এই শহরকে এই সাম্মাল মদিনাতা তাবা, আরেক শব্দ আছে তাইবা, তাবান আর বা তাইবুন, তাইয়িবুন পবিত্র। তো এই নাম আল্লাহ তাআলা এই শহরকে নাম করেছেন পবিত্র বলে, যে এখানে সব পবিত্র। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে মদিনার ব্যাপারে অনেকগুলো ফজিলত বর্ণনা করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন, অর্থাৎ হারাম বলা হয়, আমরা যে হারামাইন শরীফাইন বলি, যে নির্ধারিত এলাকা আছে, এই এলাকার মাঝে সব ধরনের কাজ করা যাবে না, এখানে কিছু বিধি নিষেধ আছে, এগুলো এখানে ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, এখানে গাছপালা কাটা যাবে না, এখানে শিকার করা যাবে না, এই ধরনের কিছু বিধি নিষেধ আছে। যারা হাজী সাহেব আছে, যারা উমরা করে, তারা জানে। তো মদিনাকে যাওয়ার পরও নবীজি বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ফাজআলাহা হারামান, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন, যে আল্লাহ তাআলা মক্কাকে কি করেছেন, হারাম করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মদিনা, যে আমিও মক্কার মতো মদিনাকেও নির্ধারিত এলাকা কি করছি, হারাম ঘোষণা করতেছি। এই এলাকা, এখানে কেউ কোনো অন্যায় কাজ, ঝগড়া বিবাদ, শিকার, এগুলো কিছুই করতে পারে, নির্ধারিত এলাকা। তো মদিনা আসার পরে এই মদিনাকে নবীজির মুখে আল্লাহ তাআলা কি করেছেন, সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, যে আমি এটা ঘোষণা করেছি, আল্লাহ তাআলা বলছে ঠিক আছে। মক্কাকে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, মদিনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। একটা সময় এমন আসবে, মদিনা থেকে যেভাবে ইমানের বিচ্ছুরিত, ইমানের আলো, ইমানের ফোয়ালা পৃথিবীতে ছড়িয়ে গেছে, একটা সময় এমন আসবে পুরা পৃথিবী থেকে ইমান সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে যাওয়ার পরে সব মদিনায় চলে যাবে, মদিনায় ইমান থাকবে। যে নবীজি বলেছেন যে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি, যে সাপ যেভাবে গর্তে ঢুকে যায়, এইভাবে মদিনার দিকেও ইমান ঢুকে যাবে, মানে সেখানে মুমিন থাকবে। এটাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। 3 নম্বর, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন, বরকতের দোয়া। যেমন বলেছেন যে আল্লাহ, মক্কাতে আপনি যেভাবে বরকত দান করেছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন যে যারা এখানে আসবে তাদের জন্য রিজিকের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিআফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, যে মক্কাতে আল্লাহ আপনি যেই পরিমাণ বরকত রেখেছেন, মদিনায় এর দ্বিগুণ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো নবীজির কাছে যখন কেউ কোনো ফলমূল নিয়ে আসতো, তখন তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, হে আল্লাহ আমাদেরকে বরকত দান করো, আমাদের যে ওজন করার পাত্র আছে, এই ফলমূল, এগুলোতে কি দান করো, বরকত দান করো। মদিনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, সেখানে আল্লাহ তাআলা বারাকাত নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার প্রতি এত ভালোবাসা ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মদিনার বাইরে যেতেন, তখন দূর থেকে মদিনা যখন দেখতেন, দেখার পরে বাহনকে দ্রুত চালিতেন, মদিনা দেখে আবেগ আপ্লুত হয়ে যেতেন, ভালোবাসা বেড়ে যেত। এমনকি মদিনা থেকে যখন উহুদ পাহাড় দেখতেন, তো তিনি বলতেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এটা এমন পাহাড়, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও পাহাড়কে ভালোবাসি। তো নবীজি যখন বাইরে যেতেন, তখন এই বাহনকে দ্রুত চালাতেন, যাতে এখান থেকে প্রকাশ পায়, বোঝা যায় যে নবীজির মদিনার প্রতি কত বেশি ভালোবাসা, কত আন্তরিকতা, যে তিনি এভাবে কী করতেন, বাহনকে পর্যন্ত কী করে দিতেন, দ্রুত চালাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যারা মৃত্যুবরণ করবে, তাদের ব্যাপারে রাসূল সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন মানিস্তাতা ইয়ামুতা বিল মাউতি, যে নাকি মদিনায় সম্ভব হয় যার জন্য, সে যেন মৃত্যুবরণ করে, ফাল ইয়ামুত বিহা বিল মাদিনা, মদিনা যেন মৃত্যু লাভ করে, সে চেষ্টা করে। কেন? ফাইন্নি আশফাউ লিমান ইয়ামুতু বিহা, কারণ আমি যে নাকি মদিনায় মৃত্যুবরণ করবে তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় অনেক আউলিয়াগণ, অনেক বুজুর্গ, সম্মানিত তাবি, তবে তাবি, ইতিহাস অনেক পাওয়া যায়, যারা আমাদের শেষ বয়সটা মদিনাতে কাটিয়েছেন, হিজরত করেছেন মদিনায়। আমাদের হিন্দুস্তানের, ভারতবর্ষ থেকেও অনেক বড় বড় উলামায়ে কেরাম, সম্মানিত মানুষ, তাদের শেষ জীবনটা মদিনায় জীবনযাপন করেছেন, শুধুমাত্র রাসূলের এই হাদিসের যে বর্ণনা হয়েছে যে
রাসূল সুপারিশ করবেন এই সুপারিশ লাভের আশায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ যে উনি আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ আমাকে তোমার রাস্তায় শাহাদাত হওয়ার তৌফিক দান করো, নসিব করো, এবং আমার মৃত্যু তোমার শহরে দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ওনার শাহাদাতও হয়েছে এবং শাহাদাত হয়েছে মদিনা এই রাসূলের নগরীতে। এই রাসূলের এই কথা শুনে নবী উনি কী করছেন, এই দোয়া করতেন যে আল্লাহ আমাকে কি করো, মদিনায় মৃত্যু দান করো। এটা কত বড় ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনার ব্যাপারে কেউ যদি কোনো অশুভ জিনিস কামনা করে, খারাপ জিনিস কামনা করে, এর ব্যাপারে বড় ধরনের কথা বলেছেন যে কেউ যদি কোনো চক্রান্ত করে, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন, যে মদিনাবাসীকে নিয়ে যদি কেউ চক্রান্ত করে, ঘৃণ্য চর্চা করে, তাহলে তার ব্যাপারে খুব খারাপ বাণী। কি বলেছেন, ইল্লান মা কামা ইয়ানমাউল মিল, যেভাবে লবণ পানিতে দিলে গলে যায় ঠিক সেভাবে কেউ যদি মদিনা নিয়ে চক্রান্ত করে তাহলে সেও গলে যাবে। এই জন্য মদিনা এটা মদিনাতে রাসূল, রাসূলের শহর, রাসূলের নগরী। কেউ যেন ভুলেও এই শহরকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য, খারাপ ধারণা এটা যেন না করে। আমরা অনেকে উমরা যাই, হজে যাই, অনেক সময় হয় এমন যে আমরা যাদের সাথে যাই, যে কাফেলার সাথে যাই, তাদের বিভিন্ন এই আপনার ব্যবস্থাপনার খারাপের কারণে অনেক সময় কষ্ট হয়, সব ঠিক আছে, কিন্তু রাসূলের শহরে গিয়ে, মদিনাতে গিয়ে, মক্কাতে গিয়ে এই কষ্টগুলো বরদাস্ত করা, কোনো ধরনের শেকায়াত না করা। একবার এমন এসেছে, মুফতি তকি উসমানী রহমতুল্লাহ আলী, ওনার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলী থেকে একটা সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি, এক বুজুর্গ এমনি মুখ থেকে বের হয়ে গেছে আর কি, উনি একদিন বললেন যে মদিনা গিয়ে দধি খাইছেন। খাওয়ার পর উনি বললো, দধিটা আমাদের দেশের দধি কী লাগে, আরও ভালো লাগে। এই শুধু এতটুকু বলেছেন যে মদিনা, উনি রাতের স্বপ্নে দেখেছেন, খাব দেখেছেন যে তোমার কাছে যদি অন্য এলাকার দধি প্রিয় হয় তাহলে তুমি এখান থেকে চলে যাও। তো এটা হচ্ছে যে মদিনা যাওয়ার পরে সেখানে গিয়ে যেন আমার থেকে এমন কোনো জিনিস, অযাচিত শব্দ, অন্যরকম শব্দ আমার থেকে যেন প্রকাশ না পায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মদিনা অবস্থান করতেন সবসময়। যে কথা বলেছে যে মদিনায় মৃত্যু লাভের জন্য উনি কখনো মদিনার বাইরে যেতেন না, এই ভয়ে যে আমার যদি মদিনার বাইরে গেলে মৃত্যু হয় তাহলে তো আমি কী করবো না, রাসূলের সে সুপারিশ লাভ করবো। তিনি সবসময় মদিনাতেই অবস্থান করতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী। রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের মহব্বত এত বেশি ছিল যে মদিনা ছেড়ে কখনো বাইরে যান না। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন মদিনা গেছেন, মদিনায় গিয়ে এসেছেন যা খাবারই খেতেন না, যে রাসূল কোন জায়গায় হেঁটেছেন, রাসূল কোন জায়গায় চলেছেন, আমি যেখানে আমার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করব, কোন জায়গায় করব, এই ইয়াতে এটা নাজায়েজ না। কিন্তু রাসূলের ভালোবাসা তাদের রক্তে মাংসে এমনভাবে একাকার হয়ে গেছেন যে সেখানে গিয়ে রাসূলের সেই চিত্র দৃশ্য কল্পনা করতেন। বর্তমান ইট পাথরের দেয়াল সুন্দর, চাকচিক্য, সব কিছু সুন্দর, কিন্তু একজন মানুষ, একজন মুমিন যখন মদিনা যাবে, রাসূলের রওজা যখন জিয়ারত করবে, তার উচিত সেই সময়কার দৃশ্য চিন্তা করা যে নবীজি মক্কা থেকে এখানে এসেছেন, কত কষ্ট করেছেন, নবীজির ঘর, নবীজির পরিবার, বাহিরের শত্রু ইয়াহুদি যারা ছিল, মদিনায় ছিল, তাদের চক্রান্ত, বিভিন্ন ধরনের চক্রান্ত রাসূল সহ্য করেছেন। তো রাসূল এখানে কত কষ্ট করে, আমরা এখন মক্কা থেকে মদিনায় কত আরামদায়ক গাড়ি, বুলেট ট্রেন আছে, বিভিন্নভাবে চলে যাই, তো নবীজি মক্কা থেকে মদিনায় কত কষ্ট করে এসেছেন, এগুলো চিন্তা করা সেখানে। এবং এই সংক্রান্ত যে বই পুস্তক লিপিবদ্ধ আছে, লেখা আছে, এগুলো পড়া, যে মদিনার বাস্তবিক চিত্র। তখন শুধুমাত্র দেহ নিয়ে গিয়েছি, আত্মার ভিতরে কিছু নিয়ে যায়নি, এটা আত্মিক প্রস্তুতিটা বেশি জরুরি, যে রাসূলকে অনুভব করা, রাসূলের রওজাতে গিয়ে সালাম পেশ করা। রাসূল শুনতেছে আমাদের কথা, কবর থেকে শুনতেছে। তা আমার দিল যদি এরকম থাকে, নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত থাকে, তাহলে আমার রাসূলের প্রতি সালাম নিবেদনটা অন্যরকম হবে। আর এটা তো তখনই হবে নবীজির আদর্শ যখন আমার জীবনে বাস্তবায়ন হবে। আমি মক্কায় গেলাম, মদিনায় গেলাম, বাস আমি আগে যেরকম ছিলাম এখনও সেরকম, তাহলে তো সুন্দর হলো না, এটা একজন মুমিনের শান নয়। বরং মদিনা যাওয়ার পরে নবীজির যে আদর্শ আছে, নবীজির যে চরিত্র আছে, নবীজির যেই চলাফেরার যে লাইফ স্টাইল যেটা ছিল, সিরাত যেটা ছিল নবীজির, সেই সিরাত যদি আমার ভিতরে ধারণ করি, সেটা হচ্ছে আসল কামিয়াব, সেটাই সফলতা। এই জন্য মদিনা যাওয়ার পরে নিজে রাসূলের আদর্শে নিজেকে উঠানোর জন্য চেষ্টা করতে হবে। তো
যেটা আমরা বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ব্যাপারে অনেক ফজিলত কি করেছেন, বর্ণনা করেছেন। তো আমরা সর্বশেষ যেটা বলেছি যে মদিনার ব্যাপারে যেন কেউ চক্রান্ত না করে। মদিনার ব্যাপারে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বড় সুসংবাদ হচ্ছে, একটা সময় দাজ্জালের ফিতনা আসবে, যেটা আমরা সবাই জানি যে কিয়ামতের যে বড় বড় যে ফিতনাগুলো, এর মাঝে একটা হচ্ছে দাজ্জালের আবির্ভাব হওয়া। সে সারা পৃথিবী চষে বেড়াবে, বিভিন্ন মানুষকে ফিতনায় লিপ্ত করবে, তাকে দেখে মানুষ ফিতনায় মুবতালা হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে। তার ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম, তাকে মানলে জান্নাত দিবে, এই ধরনের জিনিস থাকবে। কিন্তু যারা প্রকৃত মুমিন, রাসূলের হাদিস, কোরআনের নির্দেশনা যাদের ভিতরে থাকবে, তাদেরকে সে বিভ্রান্ত করতে পারবে না। এই জন্য সূরা কাহাফ, সেখানে হাদিসে এসেছে যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত যে তেলাওয়াত করবে, তাকে দাজ্জালের ফিতনা কি করবে না, গ্রাস করবে না। আমরা চেষ্টা করবো আমলটা করার জন্য। তো যেটা বলেছি যে সারা পৃথিবী দাজ্জাল চষে বেড়াবে, কিন্তু মদিনাকে আল্লাহ তাআলা এমনভাবে নিরাপত্তা দিবেন যে দাজ্জাল এখানে প্রবেশ করতে পারবে না। মদিনার যতগুলো পথ আছে সেখানে ফেরেশতারা কি করবেন, বসে থাকবেন, যে সে সেখানে প্রবেশ করার সাহসই পাবে না, সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হাদিসে এসেছে লা ইয়াদখুলুল মাদিনাতা রাবুল মাসিহিদ দাজ্জাল, যে মাসিহুদ দাজ্জালের যে ভয়াবহতা, এটা মদিনা কখনো প্রবেশ করতে পারে না। যে পুরো পৃথিবী চষে বেড়াবে, কিন্তু সেখানে কি 7টা দরজা থাকবে মদিনায়, প্রবেশ পথ আর কি। প্রত্যেক জায়গায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা থাকবে। এই ফেরেশতার ভয়ে সেখানে কি করতে আসতে পারবে না, এবং এই ফেরেশতারা মদিনাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মদিনার কি ফজিলত। আরেকটি ইয়াতে আসছে যে মদিনা কেউ যদি নামাজ আদায় করে, নবীজি বলেছেন যে হারাম 3টা মসজিদের কথা বলেছে, যে মানুষ সফর করা জায়েজ বা সফর করা উচিত 3টা মসজিদের উদ্দেশ্যে। আমাদের দেশে যত মসজিদ আছে, কোনো মসজিদে এমন নাই যে এই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হবে। সব মসজিদে, আপনি বাইতুল মুকাররম বলেন বা অন্য কোনো বড় মসজিদ বলেন, জুমার নামাজ পড়েন, সব মসজিদে সওয়াব একই রকম। কিন্তু 3টা মসজিদ আছে, এই মসজিদের সওয়াব ব্যতিক্রম। মসজিদুল হারাম প্রথমে, তারপরে মসজিদে নববী, তারপরে মসজিদুল আকসা। আরেকটা আছে, সেটা আগে বলেছিলাম, কুবা, সেখানে নামাজ পড়লে ওমরার সওয়াব হয়। তো মসজিদে নববীর ব্যাপারে নবীজি বলেছেন সালাতু ফি মসজিদি হাযা, যে আমার এই মসজিদে নামাজ আদায় করা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু, যে অন্য মসজিদে নামাজ আদায় করার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব হবে। হ্যাঁ, ইল্লাল মসজিদ আল হারাম, যে মসজিদে হারাম কি এটা থেকে ইস্তিসনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে মদিনার ফজিলত বর্ণনা করে গেছেন, মদিনার ভালোবাসা। আমরা যখন এই মদিনার ফজিলত পড়ব, জানব, তখন আমাদের ভিতরে মদিনার ভালোবাসা তৈরি হবে, মদিনার প্রতি আগ্রহ বাড়বে। তখন সেই হজ এবং উমরা, রাসূলের জিয়ারত সব কিছু কী হবে, জানদার হবে। নবীজি আরেক হাদিসে বলেছেন যে আরবে তো খেজুর হয়, কিন্তু মদিনার ভিতরে খেজুর হতো ওই সময় বেশি হচ্ছে আজওয়া। তো রাসূল বলেছেন যে নাকি আজওয়া খাবে প্রতিদিন 7টা সকালবেলা, এই মদিনার আজওয়ার ব্যাপারে এসেছে যে প্রতিদিন এই আজওয়া খাবে, তাহলে তাকে ওই দিন কোনো ধরনের কি হবে না, তার অসুস্থতা কোনো কিছুই তাকে গ্রাস করবে না। এই জন্য কেউ যদি নিয়মিত আমল করে, অর্থাৎ প্রতিদিন 7টা করে আজওয়া খায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কী করবে, মানে বিভিন্ন ধরনের নানা ধরনের রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। তো যে শহরকে রাসূল বরকতময় বলেছেন, যে শহরকে রাসূল ভালোবেসেছেন, যে শহরকে মুহাব্বতের সাথে দেখার জন্য বলেছেন, সেই শহরে যাওয়া, সেই শহরে মৃত্যুবরণ করা, এটা তো সৌভাগ্যের বিষয়। একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেকেরই চাওয়া যে মদিনায় মৃত্যুবরণ করা, মদিনায় অবস্থান করা। যাদের সামর্থ্য আছে, আমরা অনেকে মনে করি যে যাদের মনে হয় সামর্থ্য আছে তারাই মক্কা মদিনায় যেতে পারে না। এটা আল্লাহর কত বান্দা আছে যারা শুধুমাত্র, যাদেরকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে যান, যে রাসূলের ভালোবাসা তাদের ভেতরে এমন হয় যে তাদেরকে আল্লাহ তাআলা সেখানে ডেকে নিয়ে যান, যে আল্লাহ তাআলা তারা প্রিয় বান্দা। তারা যখন রাসূলের দরবারে সালাম পেশ করে, তাদের অবস্থা বর্ণনা, এগুলো অনেক কিতাবে বর্ণিত হয়েছে, যে যারা বুজুর্গানে কেরাম, তাদের সালাম নিবেদনের অবস্থা, তাদের ভিতরের কাইফিয়াত, তারা মদিনায় গিয়ে কী আমল করতেন, কি করতেন। আমরা অনেকে মদিনায় যাই, মদিনায় গিয়ে প্রথম
অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, প্রোগ্রাম বানায় যে এটা করব, কেনাকাটা করব। কারণ সাধারণত দেখা যায় প্রথমে মক্কায় উমরা করে তারপরে মদিনা যায়। এখন তো হজের পরে, যেহেতু হজের খরচ অনেক ব্যয়বহুল হয়ে গেছে, তো মানুষ অনেক বেশি উমরা যায় আলহামদুলিল্লাহ। তো মানুষ মদিনায় গিয়ে সময়টা ওই দুনিয়াবি কাজে কি প্ল্যান, যে এইটা কিনবো, এটা কেনাকাটা করবো, এই সেই। অথচ একজন মুমিনের মদিনা যাওয়ার পরে তার কিছু দায়িত্ব আছে, যে এই দায়িত্বগুলো ঠিকমতো পালন করা। প্রথম কাজ হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ, যে পুরুষ হয় সে মসজিদে গিয়ে আদায় করবে। কারণ যে মসজিদে নববীতে নামাজ আদায় করলে রাসূল বলেছেন যে 1000 রাকাত নামাজে কী হয়, সওয়াব হয়। যেন কোনো ওয়াক্ত যেন আমার কি না হয়, মসজিদে নববী থেকে নামাজ মিস না হয়। এটা শয়তান আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে, বা অন্য জায়গায় আমরা পড়ে ফেলি না। সেখানে গিয়েছি একমাত্র এই মদিনার জন্যই, তো অন্য কোনো ভালোবাসা না, তো রাসূলের ভালোবাসায় গিয়েছি। তারপরে যদি সম্ভব হয় সেখানে গিয়ে কমপক্ষে মসজিদে নববীতে বসে 1 খতম কোরআন তেলাওয়াত করা, যে একদম আমি ভাগ করে নিব, সকাল দুপুর প্রত্যেক নামাজের আগে পরে যদি আমি ভাগ করে নিই 5 ওয়াক্ত নামাজে, তাহলে আমার সুন্দর, বাস আমি 7 দিন থাকি আর 10 দিন থাকি, যে কদিন থাকি 1 খতম কোরআন আরামসে হয়ে যাবে। এটা হচ্ছে আমল। তৃতীয়ত যে রাসূলের রওজায় কি করা, ওখানে নিয়ম অনুযায়ী যেটা আছে জিয়ারত করা। ওখানে গিয়ে অনেকে নিয়মের ব্যত্যয় ঘটায়, কিছু বিধিনিষেধ আছে, যেমন যে মসজিদে নববীর রাসূল যেখানে নামাজ আদায় করেছেন প্রথমে যেটুকু ছিল, পরবর্তীতে এটা সম্প্রসারিত হয়েছে। তো সেটা কিছুদিনের জন্য মানে কখনো কখনো এটা থাকে, রেস্ট্রিকশন থাকে, বাধা থাকে। তারপর রাসূলের রওজায় যাওয়ারও কিছু কি আছে, নিয়ম পদ্ধতি আছে। তো এই ক্ষেত্রে কেউ যদি আপনি অন্যায়ের আশ্রয় নেয়, আবার বিভিন্ন যেটা শরীয়ত সম্মত না, আসলে এটা ঠিক না, ভালোবাসা দেখাতে গিয়ে এটা করা উচিত না, বরং সেই নিয়মের ভিতরেই থাকাই কি, এটাই রাসূলের আদর্শ, এটাই ইসলামের আদর্শ। তো সেখানে রাসূলের রওজাতে সালাম নিবেদন কিভাবে করব, রাসূলের রওজা দিকে সালাম নিবেদন করা, নিজের আকুতিগুলো মন খুলে বলা। আমাদের কত সমস্যা, কত আমাদের পারিবারিক, দেশীয়, ব্যক্তিগত জীবনে কত সমস্যা, এগুলো রাসূলের কাছে নিবেদন করব, নিজের মনের কথা রাসূলকে বলবো। রাসূল যেহেতু শুনে, তো আমরা সেটা বলতে পারি। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা মসজিদে হারাম বলতে পারেন, বা রওজা শরীফে গিয়ে বলেন, সেখানে দোয়ার পরিবর্তে সবাই শুধু ছবি ওঠানো, ভিডিও করা, ভিডিও কলে অন্যকে দেখানো। আরে ভাই, ভিডিও বহুত আছে তো মোবাইলে তো অনেক ভিডিও আছে, মক্কা মদিনার সব এগুলো আছে। আমি তো এই জন্য যাইনি, আমি আরেকজনকে ভিডিও করার জন্য, দেখানোর জন্য যাইনি। আমি সেখানে সেলফি তুললাম, খুব এনজয় করলাম, আনন্দ করলাম, এটার জন্য আমি যাইনি। আমাকে সেখানে গিয়ে খুবই সতর্কভাবে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। একদমই পারতপক্ষে মোবাইল ফোনের ব্যবহার, এটাকে একদম সংকুচিত করতে হবে। নিজের পূর্ণ সময়টা যেন মিন হসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে যে লা ইয়ানি যেগুলো আছে, অহেতুক যে জিনিস আছে, এগুলো কী করা, বর্জন করা। আর যদি এটা হয় রাসূলের শহর, রাসূলের নগরী, তাহলে সেখানে আমাকে আরও কী থাকতে হবে, হেফাজত থাকতে হবে। এই জন্য মদিনা যাওয়ার আগে আধ্যাত্মিক যে একটা প্রস্তুতি আছে, এই প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের অনেক বুজুর্গানে কেরামের যেই কিতাব আছে, যেগুলো আছে, এগুলো যদি আমরা পড়ি, তাহলে আমাদের আধ্যাত্মিক একটা প্রস্তুতি হয়, মানসিক প্রস্তুতি। আমরা ভিসা, তারপর পাসপোর্ট, এটা কেনাকাটা, ওটা সব কিছু ঠিক আছে, সবচেয়ে সেটা হচ্ছে আধ্যাত্মিক প্রস্তুতি। আমরা যদি প্রত্যেকেই, যারা আমরা এই আলোচনা শুনছি, প্রত্যেকেই যদি এটা নিয়ত করি যে আমি মক্কা এবং মদিনা গিয়ে আমার থেকে এমন, যেহেতু এটাকে হারাম বানিয়েছে, নবীজি বলেছে যে মক্কাকে ইব্রাহিম আলাইহিস সালাম হারাম ঘোষণা করেছেন, আর মদিনাকে আমি হারাম ঘোষণা করেছি। তো সেখানে যেহেতু কিছু বিধিনিষেধ আছে, যেখানে কোনো নিষেধাজ্ঞা থাকে, সেখানে যদি অন্যায় করেন, অন্য জায়গার অন্যায় থেকে সেখানে অন্যায়টাকে আরও মারাত্মক। আমরা যেন খুবই সতর্ক থাকি এই ব্যাপারে। আমরা যারা হজ উমরা যাই, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি যাওয়ার তৌফিক দান করুক, কিন্তু আমাদের এই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো ধরনের এমন কোনো আচরণ, এমন কোনো উচ্চারণ, এমন কোনো বিষয় আমাদের থেকে যেন প্রকাশ না পায় যেটা আমার হাবিবের, নবীজির শানের খেলাফ হয়। এমনটা যেন না হয়। আমরা এই ব্যাপারে কি থাকবো, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন মদিনার ঐতিহাসিক গুরুত্ব, মর্যাদা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনতেছিলাম মদিনার গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরে নবী প্রেম এবং মদিনা প্রেম আরও জাগ্রত করে দিন এবং আরও বৃদ্ধি করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب العالمين আমরা আমাদের এই মজলিসে নবী প্রেমের মদিনাকে নিয়ে আলোচনা করেছি। রব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে তুমি কবুল ও মঞ্জুর করো। আমরা যারা আলোচনায় ছিলাম, যারা দর্শক শ্রোতা শুনতেছেন টিভির পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে, তাদেরকেও এই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক পাপ করেছি রব্বুল আলামিন। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের পূর্ণাঙ্গ জীবন যেন তোমার হুকুম এবং রাসূলের তরিকায় চলতে পারি সেই তৌফিক দান করো। যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সে পথে চলার তৌফিক দান করো। যে পথে চললে তুমি নারাজ, তোমার হাবিব নারাজ, হে আল্লাহ সে পথ থেকে আমাদেরকে বিরত রাখো হে আল্লাহ। শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো মাবুদ। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো হে আল্লাহ। এমন কাজ যেন প্রকাশ না হয় যেটা দ্বারা শয়তান খুশি হয় রব্বুল আলামিন। আমরা শয়তানের ধোঁকায় পড়ে অনেক পাপ করি রব্বুল আলামিন, অনেক পাপ করি হে আল্লাহ। তোমার কাছে তাওবা করতেছি আল্লাহ, সাচ্চা দিলে তাওবা করতেছি রব্বুল আলামিন। তুমি বলেছো আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যে নাকি তাওবা করে গুনাহ থেকে তার কোনো গুনাহ থাকে না। হে আল্লাহ রব্বুল আলামিন, আমরা তোমার কাছে দুহাত তুলে তাওবা করতেছি। তুমি তাওবাকারের হাত তো খালি ফিরাও না রব্বুল আলামিন। তুমি বলেছো তাস্তাহি, তুমি লজ্জাবোধ করো আনতা রুদ্দা ইয়াদাল আবদি সিফরা, বান্দার হাতকে খালি হাতে ফেরাতে তুমি লজ্জাবোধ করো। মাবুদ তুমি আমাদের হাতকে খালি হাতে ফেরাও না রব্বুল আলামিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। আমাদের ঘরগুলোকে সুন্দর করে দাও হে আল্লাহ। ঘরে যারা মা বোন আছে তাদেরকেও নামাজি বানিয়ে দাও হে আল্লাহ। আমাদের দেশকে সুন্দর করে দাও, দেশের সবকে সুশাসন করে দাও রব্বুল আলামিন। দেশে শান্তির ফয়সালা করে দাও হে আল্লাহ। আমাদের বাংলাদেশে প্রতিটি মহল্লায়, প্রতিটি জায়গায় ঈমানের হাওয়া চালু করে দাও হে আল্লাহ। প্রত্যেকটি মানুষকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করো। তারা যেন আপনার বিধান মতো চলতে পারে, তাদের সেই দিল তৈরি করে দাও হে আল্লাহ। তোমার হাতেই তো সব কিছু আল্লাহ, তুমিই তো মানুষের কলবকে নিয়ন্ত্রণ করো রব্বুল আলামিন। তোমার কাছে আল্লাহ আরজি তোমার কাছে পেশ করছি আল্লাহ রব্বুল আলামিন। তুমি আমাদের বাংলাদেশকে শান্তির ফয়সালা করে দাও, আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে দাও, আমাদেরকে সচ্ছলতা দান করো রব্বুল আলামিন। আমাদেরকে নিরাপত্তা দান করো রব্বুল আলামিন। আমাদেরকে দেশকে হেফাজত করো, সব ধরনের চক্রান্ত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের পেছনে যারা কারিগর আছে, যারা কাজ করছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো হে আল্লাহ। বিশেষ করে এই প্রতিষ্ঠানের যিনি এমডি আছে হে আল্লাহ, তাকে আরও বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দান করো, তাকে তুমি কবুল করো হে আল্লাহ। হে আল্লাহ দিনের কাজ যেন বেশি বেশি করতে পারে সেই তৌফিক দান করো, সেই মনোভাব দিয়ে দাও। আমরা যেভাবে এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করতেছি হে আল্লাহ, তাদের প্রত্যেকের মনের বাসনাকে পূরণ করো হে আল্লাহ। আমরা আলোচনা করেছিলাম মদিনার আলোচনা হে আল্লাহ। মদিনা যাওয়ার বাসনা, আকাঙ্ক্ষা, তামান্না প্রত্যেকটা মুমিন লালন করে আল্লাহ। আমরাও মদিনা যাওয়ার আকাঙ্ক্ষা লালন করি আল্লাহ, বারবার যাওয়ার আকাঙ্ক্ষা লালন করি আল্লাহ। তোমার মদিনায়, তোমার হাবিবের মদিনা মক্কা মদিনায় বেশি বেশি জিয়ারত করার তৌফিক দান করে আল্লাহ। প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ। মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে আল্লাহ। হে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করো হে আল্লাহ। আমাদের জাহের বাতিনকে এক করে দে হে আল্লাহ। আমাদের রিজিকের মাঝে বরকত দান করো হে আল্লাহ। আমাদের রিজিকের মাঝে বরকত দান করো, আমাদের জীবনের নিরাপত্তা দান করো। আমিন আমিন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।